আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, হযরতে ইউসুফ নবী যখন যুবক হয়েছেন, সুন্দর দেখতে, অর্ধেক দুনিয়ার সৌন্দর্যতা আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে অর্ধেকটা সৌন্দর্যতা দিয়েছেন। পানি ঠান্ডা ঠান্ডা, অর্ধেকটা সৌন্দর্যতা। ইউসুফ নবী বাচ্চা ছেলে যখন বালিগ হয়েছে, আমি ইউসুফ নবীর ঘটনা বলছি না, আপনাদেরকে আমি খালি বুঝাচ্ছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খালি বুঝাচ্ছি তোমাদেরকে কি নারী কি, জিনা কি, নফস কি, এটা বুঝাচ্ছি। ইউসুফ নবী যখন যুবক হয়েছে, বালিগ হয়ে গেছে, সৌন্দর্যতা যখন ফুটে উঠেছে, বাদশার বিবির নজর পড়ে গেছে। বাদশার বিবির ছেলের বয়সী হবে। কিসের বয়সী বললাম? ছেলের বয়সী। কিন্তু প্রেম জেগে গেছে তার সৌন্দর্যতা দেখে। এরপরে বাদশার বিবি এত ইশারা করছে, কিন্তু ইউসুফ নবীর দিল তো পরিষ্কার, তার মনে খুঁত নাই, তার মনে পাপ নেই। পাপ জেগেছে জুলেইখার মনে, বাদশার বিবির মনে। এত ইশারা করছে, কোনো রেসপন্স নাই। আমাদের ছেলেরা দেখবেন যারা প্রেম করে, কি বুঝলেন, বাস স্ট্যান্ডে গিয়ে ইশারা করে, আবার আঙ্গুলের ইশারা করে, ফোন নম্বরটা দিয়ে দে, কি বুঝলেন। এখন আবার নতুন কায়দা। আমি এক জায়গায় জলসায় গিয়ে শুয়ে আছি, আমার জাইলাগুলো সব খুলে দাও। জাইলা খোলা আছে তো আমি করট ফিরে শুয়েছি, জাইলা শুয়ে শুয়েছি, বাইরে সব দেখা যাচ্ছে, কি বুঝলেন। একটা ছেলে জাইলার গুড়াই গিয়ে, সামনে একটা বাড়ি ছিল, আস্তার ঘরে একটা মেয়ে, জাইলা দিকে এসে নম্বরটা লেখে ফেলে দিলে, বলে পালিয়ে গেল। ইমাল ছুটে গিয়ে দেখছি নম্বরটা কুড়ি নিয়ে পালিয়ে গেল। শালা বিরাট কায়দা, এটা তো আমাদের জানা না। দারুণ প্রেমের কায়দা। নম্বর চলে গেল, নম্বর ফেলে দিলে। ইউসুফ নবীকে বারবার ইশারা করছে, ইউসুফ নবী কোন রকমের রেসপন্স দেয়নি। তখন জুলেইখা বললে, আমার গোলাম ইউসুফকে আমার কামরায় পাঠিয়ে দাও। কামরায় ঢুকেছে, ঘরেতে দরজা বন্ধ করেছে, আর নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীকে বলছে, ওয়াকালাত হাইতালাক, আমাকে তুমি জড়িয়ে ধরো, নিজের মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী কাঁদতে লাগলেন আর বললেন, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি এত বড় পাপ কেমন করে করতে পারি, আমার আল্লাহ নারাজ হবে। ওগো আল্লাহ, তুমি এই পাপিষ্ঠ নারীর হাত থেকে হেফাজত করো। আল্লাহ বললেন, এ আমার ইউসুফ, তুমি ছুটতে শুরু করো, দরজাটা খুলে ধার লাগাও, খোলার দায়িত্ব আমার আল্লাহর। ইউসুফ নবী যখন দরজাতে হাত লাগিয়েছেন, অটোমেটিক দরজা খুলে গেছে। যেমনি দরজা খুলেছে, সামনের দিকে বাদশা হাজির, মধ্যেখানে ইউসুফ নবী, আর পেছনে বেবস্ত্র অবস্থায় বাদশার বিবি। বাদশার বিবি বলছে, ওগো আমার স্বামী, দেখে নাও তোমার গোলাম তোমার বিবির সঙ্গে কি খারাপ কাজ করতে যাচ্ছে। ইউসুফ নবী কাঁদতে লেগেছেন, আল্লাহর কসম করে বলছি বাদশা, আমি নিরপরাধ, আমার আল্লাহ জানে আমি অপরাধী নাই, আপনার বিবি। আল্লাহকে কেঁদে বললেন, ওগো আল্লাহ, আমি কেমন করে নিজেকে নির্দোষ প্রমাণিত করব। আমার আল্লাহ ইশারা করলেন, ইউসুফ নবী ভয় খেও না, যে বাচ্চাটা শুয়ে আছে তার দিকে ইশারা করো, এই বাচ্চাটাই বলে দেবে। যেমনি ইশারা করেছেন, বাচ্চার মুখকে আল্লাহ খুলিয়েছেন। বাদশাকে বলছে, হে বাদশা, তুমি লক্ষ্য করো, ইউসুফ নবীর জামাটা যদি পেছন দিকে ফাটা হয়, ইউসুফ নবী অপরাধ, সামনের দিকে ফাটা হলে ইউসুফ অপরাধী, আর জামার পেছন দিক ফাটা হলে
তোমার বিবি জুলেইখা অপরাধী। যখনই লক্ষ্য করেছেন তখন দেখলে জামার পেছন দিকটা ফাটা, তার মানে তার বিবি অপরাধী। কিন্তু বাদশা নিজের বাচ্চাকে নিজের বিবির ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফ নবীকে কয়েদে ভরে দিলেন। কয়েদে আরো দুটো ব্যক্তি ছিল। এরপরে শোনো, নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছে। কয়েদের মধ্যে আরো দুটো ব্যক্তি কয়েদি ছিল। ইউসুফ নবী কয়েদে যাওয়ার পরে তারা বললে, হে ইউসুফ, তুমি কি কাজ জানো বলো। ইউসুফ নবী বললেন, আমি কোনো কাজ জানি না, আল্লাহ আমাকে একটা হুনার দিয়েছে, শুনে নাও। কেউ যদি স্বপ্ন দেখে আমি স্বপ্নর ব্যাখ্যা বলতে পারি। আল্লাহ ইউসুফ নবীকে এই দৌলতটা দান করেছিলেন, স্বপ্নের ব্যাখ্যা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর কাছে সেই দুটো লোক মনে মনে চিন্তা করলে, দাঁড়া, তুই কেমন স্বপ্নের ব্যাখ্যা বলতে পারিস দেখি। সকালবেলায় ফজরের পরে হাজির। হে ইউসুফ, আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি, তোমাকে মানেটা বলে দিতে হবে। একজন বলল, আমি স্বপ্ন দেখলাম আমি বাদশার বাড়িতে মদ তৈরি করছি। বাদশাহ তখন ইউসুফ নবী বলছে, তোমাকে তোমার বিচার হবে, তোমাকে বাদশার বাড়িতে চাকর রাখা হবে। এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। আর একজন বললে, আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি, কাগে জানোই আমার মাথা থেকে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ইউসুফ নবী বললেন, তোমাকে সুলিতে চাপানো হবে, তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে সুলির মধ্যে চাপানো হবে। সঙ্গে সঙ্গে তারা দুজন বললে, দূর, আমরা বানিয়ে বললাম, মিথ্যা করে বললাম, দেখলাম তুমি মানে বলতে পারো কিনা। ইউসুফ নবী বললে, শুনে নাও, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর, আমি বলেছি আল্লাহ আসমানের লাকির টেনেছে, এটা আর জীবনে বদলাবে না, এই ফায়সালাই তোমাদের জন্য হয়ে যাবে। কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে তারা ভুলে গেছে ইউসুফের কথা, স্বপনের কথা ভুলে গেছে। অনেক দিন পেরিয়ে গেছে, তাদের বিচার ডাকা হয়েছে। ইউসুফ নবী কয়েদের মধ্যে আছে, তারাও কয়েদি, সব জিনিস ভুলে গেছে তারা। যখন বিচার হচ্ছে বাদশার সামনে, তখন তার বিচার হলো, যে স্বপ্ন দেখেছিল আমি মদ তৈরি করছি, তার ফয়সালা হলো তুমি বাদশার ঘরে আজ থেকে চাকর থাকবে। আর যে স্বপ্ন দেখেছিল আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি আর কাগেতে যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তার ফয়সালা হলো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে সুলিতে চাপানো হবে। তখন সেই কয়েদি বলছে কেঁদে কেঁদে, আল্লাহর কসম, হে বাদশা শুনে নিন, আপনার কয়েদে যে ইউসুফ বলে লোকটা আছে, সে এমন তেমন লোক নয়, আমরা মিথ্যা করে বানিয়ে বলেছিলাম, আর তার কথাটাই আল্লাহ লাকির টেনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে আল্লাহ হুনার দিয়েছিলেন। শুনেলেন বাদশার বিবির সঙ্গে ধরা পড়েছে, গোটা এলাকায় বদনাম চলছে বাদশার বিবি। কিন্তু বাদশার বিবির রাগ হলো, জুলেইখা, পৃথিবীর মেয়েরা জানে না আমি কাকে প্রেম করেছি, কাকে ভালোবাসা দিয়েছি, ওই জন্য তারা আমার বদনাম করছে। সঙ্গে সঙ্গে জুলেইখা সমস্ত মিশরের মেয়েদিকে দাওয়াত দিলে, আমার বাড়িতে দাওয়াত। রিওয়ায়েতে আছে সকলকে একটা করে ছুরি ধরানো হয়েছে হাতে, আর একটা করে ফল। কোন কোন মুফাসসিরিন লিখেছেন আপেল, কেউ লিখেছেন বেদনা, কেউ লিখেছেন মুসাম্বি, যে কোনো ফল একটা ছিল হাতে, প্রত্যেকটা মেয়ের হাতে। দুটো গেট করা হয়েছে। ইউসুফকে বলা হলো, তোমাকে যখন অর্ডার করা হবে তুমি এই গেটে ঢুকে হেঁটে ওই গেটে বেরিয়ে যাবে। বললে ঠিক আছে, বাদশার বিবির অর্ডার মানতে হবে কয়েদি। সমস্ত মেয়েকে বলা হলো, তোমাদিকে যখন আমি অর্ডার দেবো তখন তোমরা ফল কেটে খেতে শুরু করবে। ইউসুফ নবীকে বলা হলো, এই গেটে ঢুকো আর ওই গেটে হেঁটে পেরিয়ে যাও। যেমনি ঢুকেছে তেমনি বাদশার বিবি অর্ডার করেছে, তোমরা সবাই নিজের নিজের ফল কেটে খেতে শুরু করো। ইউসুফ নবী যখন বেরিয়ে চলে গেলেন হেঁটে পথ অতিক্রম করে, সমস্ত মেয়েরা দেখছে কেউ ফল কাটেনি, সবাই নিজের হাতেতে ছুরি চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এতটা সৌন্দর্যতা দান করেছিলেন ইউসুফ নবীকে। আর সমস্ত মেয়েরা বলতে লাগলো জুলাইখা যাকে প্রেম করেছে এটা ভুল করেনি, এত সুন্দর যুবককে কেউ কোনোদিন ছাড়তে পারে না। জুলাইখা যখন বুঝে গেল, মেয়েরা সবাই বুঝেছে আমি যাকে প্রেম করেছি ভালো করেছি, প্রত্যেকটা মেয়েকে বলল তোমরা একে একে ইউসুফের কামরায় যাও আর তাকে বলো সে যেন আমাকে প্রেম দান করে। এইখানে একটা জিনিস পাবেন, মেয়েদের চক্রান্ত, খারাপ চক্রান্ত। আমাদের ছেলেদের একটা বড় দুর্বলতা আছে, যদি কামার পুকুরে বাসে চাপে, যদি বলে ক্ষীর পাই যাব, বাসে যদি কেউ একবার হেসে দেয় তা তার ভাড়াটা দিয়ে দিবে, যা বুঝে করকা। আর একবার হাসলে তাকে ভালো মিষ্টির দোকানে নাস্তা করিয়ে দেবে। এটা হচ্ছে দুর্বলতা, ছেলেদের দুর্বলতা আছে। দেখবেন না আমাদের ছেলেদের এত দুর্বলতা, ঘরে এসে বালিশ ছিটছে, মা বললে বালিশ ছিটছিস কেন রে রাতের বেলায়? কি বললেন? খালি পো পো করে বালিশটা ঘুরছে কেন? বাস স্ট্যান্ডে একটা মেয়ে খালি চোখ মেরে দিয়েছে, 440 ভোল্টেজ, খালি চোখ মেরে দিলে পো পো করে ঘুরে বেড়াবে। আল্লাহ নারীদের চোখেতে এত পাওয়ার দিয়েছে, 440 ভোল্টেজ। কি বুঝলেন? খালি একবার চোখ মেরে দিয়েছে, ঘরে এসে বালিশ ছিটছে, মা বলছে বালিশ ছিটছে কেন? তুই বুঝবি না, 440 ভোল্টেজ মেরেছে আমাকে। আজকে নতুন প্রেমে পড়েছে আমার ভাই। জুলাইখা সব মেয়েকে বললে তোমরা একে একে যাও আর ইউসুফকে বলো সে যেন আমাকে প্রেম দান করে। যটা মেয়ে ঢুকেছে কেউ জুলাইখার কথা বলে নাই, যেই ঢুকেছে সেই বলেছে আমাকে প্রেম করো। কি বুঝতে পারলেন? মেয়েদের চক্রান্ত বুঝতে পেরেছেন? যজন ঢুকেছে সবাই নিজের কথা বলেছে, জুলাইখার কথা কেউ বলেনি। এটা হচ্ছে মেয়েদের চক্রান্ত, খুব সাবধান। শুনেলেন? এখানে একটা জিনিস পেলেন, নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন। চলুন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর একজন মেয়ে ছেলে সাহাবী, তার নাম হচ্ছে হযরতে রুমাইসা। কি নাম বললাম? হযরতে রুমাইসা। যারা দাওয়াতের সাথী আছেন তারা ভালো করে শুনবেন, বড় কাজের। এটা যদি মুখস্থ করতে পারেন, এটা দাওয়াতের মেহনতে কাজে লাগবে আপনাদের জন্য। বুখারী শরীফের রওয়ায়েতে হাসিয়ার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটাকে উল্লেখ করেছেন। বুখারী শরীফের হাসিয়ায় হযরতে রুমাইসা নবীজিকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত দুপুর বেলায় জোহরের নামাজ পড়ে আমার বাড়িতে খানা খাবেন। নবীজি বললেন ঠিক আছে, তোমার হুজরা খানায় খানা খাওয়া হবে। নবীজি দাওয়াত কবুল করলেন, হযরতে রুমাইসার ঘরে এলেন, জোহরের পরে খানা খেলেন। হযরতে রুমাইসা তার বাচ্চা দিয়ে খানা খাওয়ালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পর্দার মধ্যে বসে আছেন হযরতে রুমাইসা, খেজুর পাতার পর্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও নবীজির কাছ থেকে পর্দা করেছে। আর আমাদের দেশের মেয়েরা জানেন পর্দা কোথায় করে? খালি মৌলবীদিকে দেখলে, ঠিক কিনা কথা বলে, হুজুর আসছে তাড়াতাড়ি, আর বাকি দেশের লোক চলে যাচ্ছে, ও কাপড় খুলাই আছে, ও জামা কেচেই যাচ্ছে, ও পর্দার প্রয়োজন নাই। মানে খালি মৌলবি কটা কি মরদ, আর বাকিগুলো সব হিজড়ে, ওদিকে দেখে পর্দা করার দরকার নেই। এটাই তো আমাদের সমাজের কষ্ট। পর্দা দেবেন। আমাদের মায়েরা মাথায় কাপড় কখন দেয় জানেন? যখনই মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার হলো, আজান দিচ্ছিল, কাপড়টা দিল, কাপড়টা মাথায় কাপড় দেয়। হাদিসটা পেলি কোথাও জানে না, দাদির হাদিস এটা। আজান দিলে মাথায় কাপড় দিতে হয়, বাকি টাইম খুলে রাখতে হয়। কাপড় তো সব সময় দিতে হয়, ঠিক কিনা কথা বলে? কাপড় মেয়েদের পর্দা করা ফরজ, সব সময় মাথায় কাপড় দিবে। আজান দিলে কাপড় দিতে হয়, বাকি টাইম খোলা থাকতে হয়। হাদিস পেলে কোথায়? বলে দাদির হাদিস, ওর দাদি বলেছে, না হলে নানি বলেছে। ওই দাদি নানিগুলোই তো মার খাবে কবরে। কি বলে? এই তো রোজার আগে একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি বিয়ে ঠিক করতে এসেছি, এখানকার মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। আমরা মোটেই করিস না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিসে নাই, কোরআনে নাই। কার হাদিস? না ওই যে দাদি আর খালার হাদিস।
ওই হাদিস শুনলে তোকে আর বিয়ে করতে হবে না, জীবনে বিয়ে করতে পাবি না। বলবে আমাবস্যার রাত আছে, পূর্ণিমা আছে, তোর জন্ম তারিখ আছে, দিয়ে শালা বিয়ে করবো কখন বে? সব তারিখই বিপদ। যখন আল্লাহর কাছে সব দিনটাই সুমান, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিনটা আল্লাহর কাছে খারাপ নেই। ঈদের দিনে সময় হয়েছে, ঈদের দিনে করেলেন বিয়ে, কোনো অসুবিধা নাই। কে নিষেধ করলো? কেউ নিষেধ করেনি, কোনো মৌলবি ফতোয়া দেয়নি। ফতোয়া আপনি, ইসলামকে ওই জন্য কোরআনে আছে, আমি তোমাদের জন্য দিনকে সহজ করলাম, আপনি কঠিন করে নিচ্ছেন। করছেন না করেননি? আপনি কঠিন করছেন। আপনার জন্য আল্লাহ দিনকে সহজ করেছেন। নামাজ দাঁড়িয়ে পড়তে পারছো না, বসে পড়ো। বসে পাচ্ছ না, শুয়ে পড়ো। আমাদের দেশে অনেক লোক চেয়ারে নামাজ পড়ে, ঠিক কিনা কথা বল? চেয়ারে নামাজ হবে না। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, যে কোনো মুফতিকে নিয়ে আসো, কেউ যদি বলে দেয় চেয়ারে নামাজ হবে, সেই মুফতির আভারী থাকবো। আমি স্টেজে উইথড্র করে নেব। কেউ বাপের বেটা মৌলবি থাকলে এসে ফতোয়াটা দিয়ে যা। আমি বলে যাচ্ছি চেয়ারে নামাজ হবে না। চেয়ার হচ্ছে ট্যাটাসের জিনিস। এই যে স্টেজে আমি বসেছি না বসিনি, এই চেয়ারটা জানেন ট্যাটাস। সালা আমি একজন বক্তা বটি, ঠিক কিনা? এই যে অহংকার, এখানটায় ট্যাটাস এসছে আমার। আপনি চেয়ারে বসলে আপনার ট্যাটাস আসবে। অহংকার আসার কারণে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। তুমি নিচে বসে পড়ো। যদি বলেন হুজুর সিজদা করতে পারছি না, কে বললে তোকে সিজদা করতে হবে? তুই ইশারাই কর না, অসুবিধা নেই, কিন্তু চেয়ারে বসা যাবে না, নিচেই। যদি বলেন আমাকে ঠ্যাস দিয়ে পড়তে হয়, তো একদম এক কোণে ঠ্যাস দিয়ে পড়, কোনো অসুবিধা নেই। দেয়াল করে পড়ো ঠ্যাস দিয়ে, অসুবিধা নেই। যদি বলেন হুজুর একটা কিছু ঠ্যাক দিতে হয়, ঘরে পড় ইশারায়, কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদে নামাজ পড়লে চেয়ারে বসে নামাজ হবে না। প্রথম কাতারে যারা চেয়ার লাগায়, চেয়ারগুলো ধরে ছুঁড়ে দিবেন, নাহলে পুড়িয়ে দিবেন। আমি বলে যাচ্ছি চেয়ারে নামাজ হবে না। যদি আপনি বসতে না পারেন, নিচে বসে হয়। যদি বলেন আমার মসজিদে, তাহলে নামাজ হবে না, আপনি বাড়িতে পড়বেন, কিন্তু মসজিদে চেয়ার লাগিয়ে নামাজ হবে না। এটা মানুষের বোঝা দরকার। চেয়ার টাটাসের জিনিস, অহংকারের জিনিস। চেয়ারে কখনো নামাজ হবে না। আমার নবী সাহাবীরা সবসময় নামাজ পড়েছেন। কেউ যদি দাঁড়িয়ে না পড়তে পেরেছে, বসে পড়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে, তিনি বসে থেকেছেন, বসে নামাজ আদায় করেছেন ইশারায়, কিন্তু চেয়ারে বসেননি। চেয়ার ট্যাটাসের জিনিস, কখনো বসবেন না চেয়ারে। ওই জন্য চলুন, আমি যেটা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কবুল করলেন। জোহরের নামাজ পড়ে খানা খেতে গেলেন। এরপরে বললেন, হে রুমাইসা, তোমার বাড়িতেই আমি একটু আরাম করব। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। নবীজি হযরতে রুমাইসার হুজরাখানায় ঘুমিয়ে গেলে চোখ লেগে গেছে, আর পর্দার আড়াল থেকে হযরতে রুমাইসা দেখছেন নবীজি চোখ লেগে গেছে। এত মিষ্টির ঘুম ঘুমাচ্ছেন নবীজি। একটু পরেই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি হাসছেন। হযরতে রুমাইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভেঙে গেছে, আপনি কেন হাসছেন? আমার নবী বিশ্ব নবী বললেন, ওগো রুমাইসা, তুমি হচ্ছো ভাগ্যবান, আল্লাহ তোমার ঘরে ওহী নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি ওহী নাজিল করেছেন? আমার নবী বিশ্ব নবী বললেন, হে রুমাইসা, আমি স্বপ্ন দেখলাম আমার সাহাবীরা ইসলামের প্রচারের জন্য তিনটে দল আফ্রিকার দিকে যাচ্ছে। তিনটে দল আফ্রিকার দিকে ইসলামের প্রচারে যাচ্ছে। হযরতে রুমাইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আমার নামটা যেন ৩য় নম্বর কাফেলাতে থাকে। আমার নবী বিশ্ব নবী বললেন, হে রুমাইসা, আমি তোমার জন্য দোয়া করছি, তোমার নামটা যেন ১ নম্বর কাফিলাই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া করলেন, আবার ঘুমিয়ে গেলেন, চোখ লেগে গেছে। আবার কিছুক্ষণ ঘুমানোর পরে আবার ঘুম ভেঙেছে। আবার নবীজি হাসছেন মুচকি। আবার রুমাইসা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার হাসছেন। নবীজি বললেন, ইয়ে রুমাইসা, আল্লাহর কসম, আল্লাহ আবার তোমার ঘরে ওহী পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ কি ওহী পাঠিয়েছেন? আমি স্বপ্ন দেখলাম আমার সাহাবীদের তিনটে কাফেলা, তিনটে দল, তারা যেন ইসলামের প্রচারে ইউরোপের দিকে যাচ্ছে। আমার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমার নামটা যেন দ্বিতীয় নম্বর কাফেলায় হয়। নবীজি বললেন, এ রুমাইসা, আমি তোমার জন্য দোয়া করছি, তোমার নামটা যেন এক নম্বর কাফেলায় হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই কিছুক্ষণের জন্য চ্যাপ্টারটা এখানেই বন্ধ করলেন। পরবর্তী সময়ে আবার পরের চ্যাপ্টারে লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর আমিরুল মুমিনিন তিনি ডাক দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের তিনটে দল তৈরি করলেন, ইউরোপের দিকে ইসলামের প্রচারে যাবে। এক নম্বর কাফিলায় নাম লেখা হয়েছে কার? হযরতে রুমাইসা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে রুমাইসার কাছে যখন খবর গেল ইউরোপের দিকে একটা দল যাচ্ছে, তার মধ্যে এক নম্বর কাফিলায় তোমার নাম লেখা হয়েছে। হযরতে রুমাইসা বললেন, আল্লাহর কসম, আমার হুজরাখানায় আল্লাহর হাবিব শুয়েছিলেন, আর তিনি এই স্বপ্নটাই দেখেছিলেন আমার সাহাবীদের তিনটে দল ইউরোপের দিকে যাচ্ছে ইসলামের প্রচারে, আর আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ যেন আমাকে এক নম্বর কাফিলায় রাখে। আল্লাহর নবীর কথাকে আল্লাহ কবুল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী সাহাবীরা শুনে নাও, আমাদের নবী নয়, পৃথিবীর সমস্ত নবীরা যেটা বলেছেন আল্লাহ সেটা আসমানের লাকির টেনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা যেটা বলতেন আল্লাহ আসমানের লাকির টেনে দিয়েছেন। আমার ভাই, আমরা হচ্ছে আখরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ আমাদেরকে আখরি নবীর উম্মত করে পাঠিয়েছেন, এর থেকে বড় ভাগ্যের বিষয় আর কিছু নেই। আল্লাহ দুনিয়া শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার করে দেয়া হলো, তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করলেন। বিভিন্ন রিওয়ায়াতে বলা হয়েছে, কেউ বলেছে 300 বছর কেঁদেছেন, কেউ বলেছেন 500 বছর, কেউ বলেছেন 100 বছর কেঁদেছেন আল্লাহর কাছে। তিনি কেঁদে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমরা জুলুম করেছি নিজের প্রতি, তুমি যদি ক্ষমা না করো আমরা বরবাদ হয়ে যাব। এই দোয়া সবাই চাইবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। একটু যদি আপনার বেয়াদবি হয়ে যায়, একটু যদি গুনাহ হয়ে যায়, আল্লাহকে বলবেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমরা জুলুম করেছি নিজের প্রতি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ বললেন, হে আমার আদম, আমি তোমাকে ক্ষমা করলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বললেন, ওগো আব্বা জান, আমরা হাজার হাজার বছর ইবাদত করেছি, তারপরও আপনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হবে উম্মতে মুহাম্মাদি, আখরি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আখরি নবীর উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত। তারা কেমন উম্মত থাকবে? নবীজি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ উম্মত হবে আখরি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, হযরতে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বললে সিজদায় পড়তেন। কোথায়? পাহাড়ের উপরে ডাকতেন, এ মেরে মুসা পাহাড় पे आ जा, मेरे से बात करनी है, পাহাড় पे आ जाओ। মুসা নবী পাহাড়ে ছুটতেন আল্লাহর সঙ্গে কথা বলার হলে। মুসা নবী পাহাড়ে গেলেন, আল্লাহ मेरे कुछ सवाल है, আমার কিছু প্রশ্ন আছে। আমার আল্লাহ বললেন, কর, তোর কি প্রশ্ন আছে কর। মুসা নবী বললেন, আল্লাহ আমার প্রথম প্রশ্ন, তোমার শ্রেষ্ঠ পয়গম্বর কে হবে? বললে, আমার আখরি নবী যে হবে সে হবে আমার শ্রেষ্ঠ পৃথিবীর পয়গম্বর। মুসা নবী বললেন, আল্লাহ মুঝে মौत দে, আল্লাহ আমাকে মৃত্যু দাও আর আমাকে আখরি নবী করে দাও। আল্লাহ উত্তর দিলেন, এ মেরে মুসা, ये तेरा अजीब व गरीब सवाल है, हमारे आखिरी नबी के नाम हमारे अर्श पर लिख चुका है। जोरे बोल सुभान अल्लाह। আমার আরশে আমার আখরি নবীর নাম লেখা হয়ে গেছে, এটা আর পরিবর্তন হবে না।
হযরতে মুসা নবী বললেন, ওগো আল্লাহ, আখরি নবীর উম্মতরা কেমন হবে? আল্লাহ বললেন, তাদের আওয়াজটা একবার শুনিয়ে দাও, তাদের চেহারাটা দেখিয়ে দাও। আল্লাহ বললে, এই খায়েশ তোমার পূরণ হবে না, আল্লাহ তাদের আওয়াজটা শুনিয়ে দাও। আমার আল্লাহ বললে, এ মেরে মুসা, মেরে সামনে সিজদে মে পড় যা, সিজদে মে আ যা। মুসা নবী সিজদায় পড়েছেন। अल्लाह बोलें रेडी हो जाओ मेरे मूसा, तेरे कान पे मैं जो आवाज देना चाहता हूँ वो मेरे आखिरी नबी के उम्मत की आवाज है। हमारा अल्लाह रब्बुल आलमीन मूसा नबीर काने जो आवाज दिएছিলেন সেই আওয়াজটা হচ্ছে কাবা বাইতুল্লাহর আওয়াজ। আমার উম্মত, আমার আখরি নবীর উম্মত উম্মতিরা যখন আসবে কাবা বাইতুল্লাহ, তারা আওয়াজ দিবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারিকা আল্লাহুম্মা লব্বাইক। এই আওয়াজ যখন মুসা নবীর কানে, আল্লাহকে কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহ, আমাকে মৃত্যু দাও আর আখরি নবীর উম্মত করে পাঠিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে মৃত্যু দাও আর আখরি নবীর উম্মত করে আমাকে দুনিয়াতে পাঠাও। কে কাঁদলেন? হযরতে মুসা নবী আল্লাহর কাছে কেঁদেছেন, আমার ভাই, আপনাকে আখরি নবী উম্মত করেছেন আল্লাহ, আপনি ভাগ্যবান, আপনার পরকালটা সুন্দর হবে, দুনিয়াটা সুন্দর হবে। আল্লাহ আপনার কাছ থেকে কিচ্ছু চাইনি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দাকে এত কিছু দিয়েছি, আমি আল্লাহ খালি একটা জিনিস চাই, তারা যেন আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটা করে নিয়ে আসে। সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা সবাই ভালো আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন না তাদেরকে অনুরোধ করব, আজ থেকে নামাজি হয়ে যান। যারা রোজা রাখেননি, আগামী থেকে নিয়ত করলেন রোজা কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইরা হারাম খায়, হারামের ইনকাম করেন, আমার ভাইয়ের আমি বলে যাব, শুনিলেন, হারামে বরকত নেই, হালালে অবশ্যই বরকত আছে। টাকায় সুখ নেই, আল্লাহ সুখ দিলে তবে সুখ পাওয়া যায়। টাকায় ইজ্জত নেই, দৌলতে ইজ্জত নেই, আল্লাহ ইজ্জত দিলে তবে ইজ্জত পাওয়া যায়। কোরআনে আছে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আর জিল্লাতের মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। এটা কোনো পৃথিবীর মানুষের হাতে নেই। আপনাকে দেখিয়ে দেব, আমাদের মতো মৌলবীর বেতন কত। কারুর বেতন 4000, কারুর বেতন 5000, কারুর 6000, কারুর 10000 বেতন। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ উলামা দিকে এত ইজ্জত দিয়েছে। 10000 বেতন, গ্রামের কোটিপতি লোক মরে গেলে ওই 6000-এর মৌলবী জানাজার নামাজটা পড়াবে। ঠিক কি না? কথা বলে। তোমার বাড়িতে খানা হোক আর না হোক, তোমাকে ইমামের খানাটা পৌঁছাতে হবে। তোমার রেহাই নেই, আমাদের খানা পৌঁছাতে হবে। আল্লাহ বড় কৃপা দয়া শুনিলেন, আপনি এমন ব্যবহার তৈরি করুন, এমন আখলাক তৈরি করুন, যেন অমুসলিম ভাইরা আপনার ব্যবহারে কালমা পড়ে নেয়। যারা মিডিয়াওয়ালা আছো, যারা রেকর্ডিং করছে, তাদেরকে অনুরোধ করব, আমি এই যে স্পেসটা বলতে যাচ্ছি, এই স্পিচটা কেটে দিবে। এটা যেন কারোর চ্যানেলে না থাকে। আমি যে ভাষাটা বলতে যাচ্ছি, এই ভাষাটা প্রত্যেকটা মিডিয়াওয়ালা হয় বন্ধ করে দাও, না হলে কেটে দিবেন। বন্ধ করো সবাই, এই টিপে দাও, সব বন্ধ করো।